এই যে সমাধি শব্দটা হচ্ছে তুরীয় অবস্থা, আরেকটা শব্দ হচ্ছে তুরীয় অবস্থা। তুরীয় অবস্থায় এই ব্যাপারটা আমরা জানবো। এখানে আমরা এই পত্রের সাহায্য নিচ্ছি। অহংকারকে বাদ দিয়ে নির্বিকার হইয়া সুখে থাকতে পারি। আমরা জানছি যে ওই জায়গাটাতে মন বুদ্ধি চিত্ত অহংকার থাকছে না এবং নির্বিকার হইয়া আমরা সুখে থাকতে পারি। এবং এই সুখটা এতটাই সুখ যে পরবর্তী আমার ঘুমের মধ্যেও এটা কিন্তু এটা পরবর্তী জেগে উঠে আমার মধ্যে এটা রিফ্লেকশন প্রতি মুহূর্তে পাই। হেভি ঘুম হয়েছে, হেভি ভালো লাগছে এবং প্রতিটা কাজ আমার খুব ভালো লাগছে, এটা আমরা বুঝতে পারি। তাহলে একটা এনার্জি, ভালো ঘুম হয়েছে বলে আমরা কিন্তু ছেড়ে দিই না, কালকে খুব ভালো ঘুমিয়েছি, ভালো ঘুমিয়েছে বলে কি আমার এখানে এত তাজগি কিভাবে আসবে, এই ফ্রেশনেসটা আসবে? মানে নিশ্চয়ই ওখান থেকে একটা কিছু এনার্জি আমাকে আসছে, ফ্রেশনেসটা আমাকে দিচ্ছে। এই তাজগি ব্যাপারটাতে যে আসছে, তাহলে ওখান থেকে আমার কিছু সোর্স আসছে, না আমি তাজা কি বললাম, ঘুম হয়ে গেছে, আমি খুব তাজা হচ্ছি, মানে আমি খুব ফ্রেশ হচ্ছি, ওখান থেকে ফ্রেশনেসের একটা কিছু সোর্স আছে। এটা কিন্তু আমরা কিছুটা আনদেখা করি, মানে এটা দেখি না বা বুঝি না অনেক সময়, তা আমাদের কাছে হয়ে থাকে। এখানে আমরা দেখব সেগুলোকে বাদ হইয়া যাইতেছে, অথচ তুমি থাকিতেছ। যতই আমি বাদ দিয়ে চলছি, দেহ বাদ দিলাম, মন বাড়ি সংসার সবকিছু বাদ দিলাম, সব বাদ দিলাম, কিন্তু বাদ দিয়ে দেহ মন বুদ্ধি চিত্ত অহংকার সব বাদ দিলাম, তুমি থাকিতেছ। সেই জন্য এখানে গুরু বলছে নীতি নীতি না করো, না করো, না করো। নীতি নীতি একটা এমন যে নিষেধ, যত নিষেধ করবে অত গ্রহণ হবে। আমরা শুনেছি এই ক্লাসটা নিয়ে, নিষেধ হচ্ছে গ্রহণ, নিষেধ মানে গ্রহণ। যত আপনি না করো, এটা চাই না, এটা চাই না, এটা চাই না, এটা চাই না, একটা কিছু আমি চাইছি, যে চাওয়াটা আমার অ্যাকচুয়ালি মানে চাই, কিন্তু আমি এটা বুঝতে পারছি না, তাই নীতি নীতি করো। দেখবেন অনেক সময় আমাদের হয়, আমরা দোকানে গেলাম, আমার একটা কাপড় আমি কিনতে চলছি, কাপড়ের যে ডিজাইনটা আমার ঠিক মনের মধ্যে আছে, কিন্তু আমি বুঝতে পারছি না, আমি এক্সপ্রেস করতে পারছি না। আমি কাপড়ের সবকিছু শাড়ি কিনছি, কি কি শাড়ি আছে না, আঁচল, তারপরে কি আরো কি শব্দগুলো আমি ভুলে গেছি, আঁচলটা মনে আছে, পাড় শাড়ি পাড়, এই ধরনের শাড়ি অনেক অনেক ঝুলে আছে, অনেক শাড়ি দেখাচ্ছে, সেলসম্যান দেখাচ্ছে, আপনার পছন্দ হচ্ছে না। আপনি কি চান? সেলসম্যান বলছে আপনি কি চান? এই ধরনের হবে। আচ্ছা আরো দেখান তো, আরো দেখান। দেখছেন বা দেখাচ্ছে, সামনে দেখুন, সামনের দিকে ঝুলে আছে, ওটা দেখছেন, কিন্তু আপনারা ঠিক বলতে পারছেন না কি চান, কি চাইছেন, কোন ধরনের ডিজাইন চাইছেন। আমি ঠিক চাই, মানে আর একটু দেখান না, আমি বলতে পারছি না, দেখান না, আমার ঠিক মনের থেকে মিলছে না, মানে আমি চাইছি একটা জিনিস, মনে মিলছে না। সেলসম্যান তো দেখিয়ে চলছে, বাজারা টায়ার্ড হয়ে গেছে। হঠাৎ আপনার কোনো কারণে এভাবে জন্য আপনি আশপাশ করছেন, হঠাৎ আপনার কোনো কারণে ডান দিকে চোখ পড়লো, একদম কোনার মধ্যে, দোকানের একদম এক্সট্রিম কর্নারের মধ্যে একটা শাড়ি ঝুলে আছে, এবং ওটা দেখে আপনার মনে হচ্ছে এই শাড়িটা আমি চাইছি। সঙ্গে সঙ্গে আপনি বললেন ওই শাড়িটা নামান তো, আপনি দেখলেন যে হ্যাঁ একদম এই শাড়িটা। এরকম হয়েছে আপনাদের শাড়ির ক্ষেত্রে বলুন, মহিলার ক্ষেত্রে বলুন, পুরুষের ক্ষেত্রে বলুন, এরকম হয়েছে। সঙ্গে সঙ্গে আমরা ডান করে দিই, আর আমি দেখি না কেন, ভিতর থেকে মিলে গেছে, আমি এটা চাইছি। সংসারকে নিয়ে একটা নিষেধ, যেটা আমরা খুঁজে বেড়াচ্ছি, যেটা আমি পাচ্ছি, ওটার মধ্যে না থেকে একটু নিষেধ করুন, মানে না, নীতি আরো কিছু আছে। কিন্তু এই যে নীতি করার ব্যাপারটা যে আসে না সবার, কেন আসে না? যে ওই যে লোকটির মতন বা ওই মহিলাটির মতন যে একটা যে মিলছে না, একটা অমিল ব্যাপারটা, ভিতরে একটা ডিস্টারবেন্স হচ্ছে, সেটা থাকার দরুন কিন্তু সে কিন্তু খুঁজে বেড়াচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু সংসারে আমরা কোনো জিনিসটা আমরা কিন্তু একটা মেনে নিলাম না, এটা ঠিকই আছে, এটাই চলবে, এখন আর চলবে, মেনে নিচ্ছি। কিন্তু এখানে কিন্তু এটা না মেনে নেওয়া একটা ব্যাপার, যেটা আপনি দেখবেন মেনে নেওয়ার পিছনে কিন্তু আপোষ, কম্প্রোমাইজ করে ফেলছেন। মানে আপনার একটা যে খোঁজ ছিল, খোঁজটাকে আপনি বাড়ি মেরে দিলেন, কিন্তু তারপরে কি হবে? আপনি থেমে গেলেন, কিন্তু আপনার জার্নি থেমে গেল গিয়ে, আপনি সমঝোতায় চলে গেলেন গিয়ে, এবং সমঝোতায় চলে যাবেন গিয়ে আপনার পরবর্তী সময় যেটা প্রাপ্তি আসতো, এই প্রাপ্তিটা আসলো না। তেমনি এখানে বলছে